আসসালামু আলাইকুম। আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান কিংস পার্টির সমাচার নামে আমার দেশ পত্রিকায় একটি আর্টিকেল লিখেছেন। এই আর্টিকেলটিতে মাহমুদুর রহমান বলেছেন যে সদ্য নাগরিক পার্টি নামে যে দলটি আত্মপ্রকাশ ঘটেছে, এই দলটিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিএনপি অথবা এরশাদের জাতীয় পার্টির মতো কিংস পার্টি বলা যাবে না। এই আর্টিকেলটিতে জিয়াউর রহমানের যে কিংস পার্টি গঠন এবং এরশাদের কিংস পার্টি গঠন এবং সাবেক ১/১১ খ্যাত জেনারেল মঈন আহমেদের যে কিংস পার্টি গঠনের যে চেষ্টা, সেই বিষয়টিও তিনি তুলে ধরেছেন। ইতিহাসের অনেকগুলো রেফারেন্স তিনি এই আর্টিকেলটিতে টেনেছেন, কিন্তু আমি এত বিশদ ব্যাখ্যায় না গিয়ে আমি জেনারেল এরশাদের কিংস পার্টি থেকে যদি একটু শুরু করি। তিনি বলছেন যে জেনারেল এরশাদ ১৯৮২ সালে সামরিক অভ্যুত্থানে বিএনপির নির্বাচিত রাষ্ট্রপতি সাত্তারকে হটিয়ে ক্ষমতা দখলের পর জাতীয় পার্টি গঠন করেন। তার শাসনামলে বাংলাদেশের দুর্নীতির সর্বপ্রথম প্রাতিষ্ঠানিক রূপ নেয়। এখানে আরো বলেছেন যে আওয়ামী লীগের সমর্থনে ৮.৫ বছর স্বৈরশাসনের পর ১৯৯০ সালে গণঅভ্যুত্থানে এরশাদ ক্ষমতা হারালে অনেকটা অপ্রত্যাশিতভাবে পরবর্তী ১.৫ দশক তার প্রতিষ্ঠিত কিংস পার্টি দেশের তৃতীয় বৃহত্তম দল হিসেবে অবস্থান সংহত করতে সমর্থ হয়েছিল। বরাবরই ভারতের বি টিম হিসেবে পরিচিত জাতীয় পার্টি ২০০৯ সালে আওয়ামী লীগের সঙ্গে মিলেমিশে বাংলাদেশের সার্বভৌমত্ব ভারতের কাছে বিসর্জনের প্রকাশ্য ভূমিকা রাখায় রাজনৈতিক দলটি অন্তিম যাত্রা শুরু হয়। এই শেখ হাসিনার সাথে যে গত ৩টি অবৈধ নির্বাচনে একত্রিত হয়ে এই দলটি কিন্তু এখন বিলীনের পথে। তারপর তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে দল বিএনপি নিয়ে বলেছেন যে বাংলাদেশের ৫৪ বছরের রাজনৈতিক ইতিহাসে এ যাবৎকালে সফল কিংস পার্টির নাম বিএনপি। ১৯৭৮ সালের ২২ ফেব্রুয়ারি জাগদল নামে একটি জাতীয় প্ল্যাটফর্মের যাত্রা শুরু করার পর আরেকটি দলের সমন্বয়ে ১৯৭৮ সালে ১ সেপ্টেম্বর জাতীয়বাদী দলের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। নতুন দলে যোগ দেওয়া পুরনো দলের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন বাসানী ন্যাপ, মুসলিম লীগ, কাজী জাফর, ইউপিপি, মাওলানা মতিনের লেবার পার্টি ও রসরাজ মণ্ডলের তফসিল তরিকত ফেডারেশন। তিনি এই জায়গায় বলছেন যে কি কারণে জিয়াউর রহমানের যে কিংস পার্টি সেটা বাংলাদেশের আপামর জনসাধারণের মনে গেঁথে গিয়েছে। তিনি বলছেন যে পাঠকের মনে এই প্রশ্ন উত্থাপিত হওয়া উচিত যে সবগুলো কিংস পার্টি ব্যর্থ হলো কেন? কোন জাদু বলে বিএনপি দেশের বৃহত্তম দলে পরিণত হচ্ছে? একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আমার কাছে এই সাফল্যের পেছনে প্রধানত ৩টি কারণ গুরুত্বপূর্ণ মনে হয়। আমি এই ৩টি কারণ বলবো, তারপর আমি আপনাদের কাছে শেয়ার করব তিনি বর্তমানে যে নতুন রাজনৈতিক দলের যে আত্মপ্রকাশ ঘটেছে সেই দলটি নিয়ে তিনি কি বলেছেন। প্রথমেই তিনি বলেছেন জেনারেল জিয়া অতুলনীয় জনপ্রিয়তা, বাংলাদেশের ইতিহাসে আজ পর্যন্ত ক্ষমতায় থেকে রাষ্ট্রপতি জিয়ার মতো আর কেউ জনপ্রিয়তা ধরে রাখতে পারেনি। ১৯৭১ সালে দেবতুল্য শেখ মুজিব ক্ষমতার ১ বছরের মধ্যে জাতীয় বিলীনে পরিণত হয়েছিল। ১৯৭৫ সালে তার একদলীয় বাকশাল সরকারের রক্তাক্ত পতনে দেশের মানুষ রীতিমতো উল্লাস করেছিল। আর ১৯৮১ সালে জিয়াউর রহমানের হত্যাকাণ্ডে কট্টর আওয়ামী লীগ ব্যতীত দেশের সর্বস্তরের মানুষের সুখে মুহ্যমান হয়ে পড়েছিল। আমি অতীতের একাধিক লেখায় মন্তব্য করেছি বাংলাদেশে এই পর্যন্ত একমাত্র জিয়াই প্রকৃত রাষ্ট্রনায়ক ছিলেন। সে জিয়াউর রহমানের মতো তুমুল জনপ্রিয় নেতাকে দলের কাণ্ডারি রূপে পেয়ে বিএনপি প্রথম থেকেই বাজিমাত করেছিল। দ্বিতীয় যে কারণটি তিনি বলেছেন, বিএনপি বাঙালি জাতীয়বাদের বিপরীতে বাংলাদেশি জাতীয়বাদের নতুন শক্তিশালী রাজনৈতিক বয়ান সাফল্যের সঙ্গে হাজির করতে পেরেছিল, যা এখনো জাতিকে অনুপ্রাণিত করে চলেছে। জিয়াউর রহমান ৯০% মুসলমানদের দেশে ইসলামের শক্তি ও মর্যাদা উপলব্ধি করতে পেরেছিল। তার ছবি ও রাজনৈতিক বয়ানের শক্তিতে বলিয়ান বিএনপিকে তাই শত চেষ্টা করেও আজ পর্যন্ত দুর্বল করা সম্ভব হয়নি। তিনি তৃতীয় যে পয়েন্টটি এই বিএনপির কিংস পার্টি কেন টিকে আছেন সেটা নিয়ে বলছেন যে রাষ্ট্রপতি জিয়াউর রহমান চট্টগ্রাম সেনাবাহিনীর কিছু ভারতীয় ও আওয়ামী দালাল সেনা কর্মকর্তার অভ্যুত্থানে নিহত হওয়ার পর অল্প কিছুদিনের মধ্যেই তার স্ত্রী সাফল্যের সঙ্গে দলের হাল ধরেছিলেন। বেগম জিয়া এরশাদ স্বৈরশাসন ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এক অসাধারণ ও আপসহীন ভাবমূর্তি গড়ে তুলতে সক্ষম হয়েছেন। বিএনপি জিয়ার শূন্যস্থানে সহজেই পূরণ করতে পেরেছিলেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে বেগম জিয়া অনেক ত্যাগের বিনিময়ে জনমানসে তার ভাবমূর্তি অনন্য উচ্চতায় অমলিন রাখতে পেরেছেন। এই দেশের রাজনীতিতে তিনি শেষ ক্যারিসমেটিক নেতা। বেগম খালেদা জিয়াকে শেষ ক্যারিসমেটিক নেতা হিসেবে তিনি আখ্যা করেছেন। এখন আসি এই যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি যেটার আত্মপ্রকাশ ঘটেছে, এই কমিটিটাকে তিনি কেন কিংস পার্টি বলছেন না
তার যে ব্যাখ্যা, সেই ব্যাখ্যাটুকু একটু আপনাদের সাথে শেয়ার করতে চাই। তিনি বলছেন যে এবার আসি বিপ্লবী তরুণদের নতুন দল প্রসঙ্গে। এটাকে কি বিএনপির কিংস পার্টি অথবা জাতীয় পার্টির মতো প্রথাগত কিংস পার্টি বলা যাবে? ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের তরুণ ছাত্র জনতার নেতৃত্বে মহান জুলাই বিপ্লবের সফল হলেও আমরা নির্মোহ বিশ্লেষণে এনসিপিকে 3 কারণে প্রথাগত কিংস পার্টি এখন পর্যন্ত বলা যাবে না। প্রথম কারণ, এই দলের নেতৃত্বে বর্তমান সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস নেই এবং তার কোনো রাজনৈতিক অভিলাষ আছে বলেও আমরা জানি না। দ্বিতীয় যে কারণটি তিনি বলছেন, দলের আহ্বায়ক নাহিদ ইসলাম উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করে তবেই দলের হাল ধরেছেন। এবং তৃতীয়, আগের মতো নতুন দল সৃষ্টিতে ডিজিএফ এর কোনো ভূমিকার কথা এখনো শোনা যায়নি, বরং সেনাপ্রধান সম্প্রতি বিতর্কিত বক্তব্যে তরুণদের প্রতি এক ধরনের বিরাগ প্রকাশ করেছেন। সুতরাং এনসিপিকে সরকার সমর্থিত দল বলা গেলেও প্রথাগত কিংস পার্টির ট্যাগ দেওয়া যাচ্ছে না। এখন যদি আগামী নির্বাচনে আগে ডক্টর ইউনূস সরাসরি দলের হাল ধরেন এবং নির্বাচনে অংশগ্রহণ করেন, তাহলে অবশ্যই এনসিপিকে জাতীয় পার্টি ও বিএনপির কাতারভুক্ত করতে হবে। তবে এই কথা অনস্বীকার্য, সরকার সংশ্লিষ্টতার ফলে তরুণদের দলে কিংস পার্টি বিষয়ক বিতর্কের অবসান সহজ হবে না। দলের দায়িত্ব নেওয়ার আগেই সরকার থেকে নাহিদের পদত্যাগ করার বিতর্কে তীব্রতা কিছুটা হলেও কমেছে। এখন আসিফ ও মাহফুজ নিশ্চিতভাবেই প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর লক্ষ্যবস্তুতে পরিণত হবে। বাংলাদেশ বিএনপি ব্যতীত আর কোনো কিংস পার্টির সফল না হওয়ার প্রেক্ষিতে রাজনৈতিক দল হিসেবে এনসিপির ভবিষ্যৎ নিয়েও সঙ্গত প্রশ্ন উঠতে পারে। অজানা ভবিষ্যতের বিষয়ে বর্তমান বাস্তবতার প্রেক্ষিতে আমরা শুধু এক প্রকার আন্দাজ করতে পারি। তবে বিএনপির সবচেয়ে বড় শক্তির জায়গাটি, অর্থাৎ 2 নেতার মুখে, রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়া। যাই হোক, তিনি আরও কিছু কথা বলেছেন। আমাদের মাহমুদ ভাই যেই কথাগুলো বলেছেন যে বর্তমান যেই ছাত্রদের এনসিপি পার্টিটা, এটাকে কিংস পার্টি বলা যাবে না সত্যিকার অর্থে। আগের যতগুলো কিংস পার্টি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছিল, সেই জায়গায় আমরা বিভিন্ন গোয়েন্দা সংস্থার তৎপরতা দেখেছি, সেনা সমর্থিত বা ডিজিএফ এর তৎপরতা দেখেছি। এবার কিন্তু সেটা হয়নি, বরঞ্চ সেনাপ্রধান ছাত্রদের বিপক্ষে দাঁড়িয়েছে। বিএনপি এটার বিরোধিতা করছেন, জাতীয় পার্টি করছেন, জামাত ইসলাম সমর্থন দিচ্ছেন, আবার কোনো সময় বিরোধিতাও করছেন। সব মিলিয়ে বিএনপি এবং জাতীয় পার্টির যেই কিংস পার্টির তকমাটা এখনো তাদের গায়ে লেগে আছে, যদিও সেই জায়গা থেকে বিএনপি যুজন দূরে চলে গেছেন। বিএনপি দেশের জনমানুষের ভালোবাসা সব কিছু নিয়েই এখন রাজনীতিটা করছেন। তো সেই জায়গা থেকে এই এনসিপিকে কিংস পার্টি বলা যাবে না। তাদের ভবিষ্যৎ হয়তো বলে দিবে যে কি হবে আর কি হবে না। আগামী নির্বাচনে যদি ডক্টর মোহাম্মদ ইউনূস না আসেন বা তাদের যে ছাত্র নেতারা এখনো ক্যাবিনেটে আছেন, তারা যদি পদত্যাগ করেই নির্বাচনটা করেন, তাহলে হয়তোবা এই নতুন যে ছাত্র জনতার যে দল, সেটা জনসাধারণের দল হিসেবেই পরিগণিত হবে। কিংস পার্টির যে তকমা, সেটা আর তাদের থাকবে না। তবে পরিশেষে বলতে চাই যে এই কথাগুলো কিন্তু আমার না, আর আমি কোনো রাজনৈতিক ব্যক্তি না, আমি আমার নিজের মতামতটা ব্যক্ত করি, আপনারা দেখেন, সেই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা। অনেকেই অনেক মন্তব্য করেন, সেগুলো আসলে আমি কখনোই গায়ে মাখিও না, নেও না। আমার যেটা ভালো মনে হয় বা যেটা মন্দ মনে হয়, সেই বিষয়টি নিয়ে আমি কথা বলি, সেরকমভাবে আমি কথা বলি। যেহেতু আমি একজন সাধারণ মানুষ, আমার কোনো রাজনৈতিক পরিচয় নাই, আমি কোনো রাজনৈতিক দলের লেজুর বৃত্তিও করি না, সুতরাং আমার বিশ্লেষণ জনমানুষের মনে কোনো দলীয় প্রভাব ফেলে না। যারা রাজনীতি করেন তাদের কথা, তাদের সব কিছুই কিন্তু অনেক বড় আকারে ক্রিটিক করা হয় এবং তাদের কথা জাতীয় হেডলাইন হয়। আমার কথা জাতীয় হেডলাইন হয় না। হয়তো আপনাদের মতো কিছু আমজনতা, আমার মতো কিছু আমজনতা আমার কথাগুলো শুনেন, সেই জন্য আমি হয়তো ভিডিও বানাই। যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।